এই লোক পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে, কি বলতেছে আমি একটু দেখি। এটা পুরাতন পাল্লা এত আগামী সংসদে করোনার আইন চালু হোক, এটাই আমরা চাই। বাংলাদেশের মানুষ, এটা আমাদের প্রাণের দাবি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটোর জেলা, নাটোর সদর থানা। নাটোর সদর থানা। আপনি কি করেন? আমার ব্যবসা আছে। ব্যবসায়ী? জি। আচ্ছা, ইসলামী আন্দোলন প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনি এটা করতেছেন? জি। মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য করতেছেন? জি জি জি। ধন্যবাদ। উনি একটা আপনার যে পুরাতন দাড়ি পাল্লা নিয়ে দাঁড়াই মানুষদেরকে বলতেছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর বাড়ি হলো লড়াই। ভালো মানুষের মার্কা দাড়িপাল্লা মার্কা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া। বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতা আসে, থাকবে না, থাকবে না। উনি একটা এই যে দেখেন সোহরাওয়ার্দী উদ্যানের পাশে একটা পুরাতন পাল্লা নিয়ে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য বলে যাইতেছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। উনি অনেকে, আমি প্রথম মনে করছি মনে হয় পাগল, কিন্তু আমি পরে আবার ফিরে আসলাম, আসি ওনার সাক্ষাৎকার নিলাম। উনি একজন ব্যবসায়ী, উনি আল্লাহর আইন চায়, এই জন্য উনি পাল্লা নিয়ে দাঁড়িয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন। দাঁড়িয়ে উনি ওনার এই কাজ করতেছেন, মানুষদেরকে বলতেছেন। লোকের মার্কা দাড়িপাল্লা মার্কা, ব্যবসায়ী ভাইদের মার্কা দাড়িপাল্লা মার্কা, ভাইদের মার্কা দাড়িপাল্লা মার্কা, ভাইদের মার্কা দাড়িপাল্লা মার্কা। এটা কি দিচ্ছেন পাল্লার মধ্যে? এটা সমান করছেন, সমান। এটা তারা কি বুঝাইছেন আপনি? ভারসাম্য ঠিক রাখছে, এটা বেশি চলে গেছে, বেশি কিছু চলে গেছে, এটা ভারসাম্য ঠিক রাখার জন্য। দাড়ি পাল্লা মানে সমান, বিচার সমান হবে, উনি এটা বুঝাইতে চাইছেন। এটার যে হের আছে এখন উনি সমান করছেন, পুরাতন পাল্লা তো ওই জন্য। তলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 19 জুলাই 2025, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা থেকে।